নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আশা করছি আপনাদের মার্কস এন্ট্রি করা প্রায় শেষ পর্যায়ে। এবার মার্কশিট প্রিন্ট করার পালা। তো দেখা যাচ্ছে এই এইচপিআরসি মার্কশিট প্রিন্ট করতে গেলে টোটাল 5 থেকে 6টা পৃষ্ঠা আসছে। অতএব একটি ছাত্রের মার্কশিট প্রিন্ট করতে গেলে 5টা A4 সাইজ পৃষ্ঠা খরচ করতে হবে, এবং এই খরচটাও হবে কিন্তু অনেক। তাই ভাবছেন যে ক্লাস 4 বা 5কে কেবলমাত্র অনলাইন মার্কশিট প্রিন্ট করে দেবেন এবং অন্য ক্লাসগুলোকে দেবেন না। কিন্তু কেন এমন করবেন যদি আপনার মার্কশিট প্রিন্ট করতে ছাত্রপিছু একটি পৃষ্ঠায় খরচা হয়? ঠিকই শুনেছেন, 6 পাতার প্রিন্ট কেবলমাত্র একটি পৃষ্ঠায়, খরচও হবে ন্যূনতম। তো দেখে নিন সেই পদ্ধতিটা। তো মার্কশিট প্রিন্ট করার জন্য আপনারা সর্বপ্রথম লগ ইন করে এরকম ড্যাশবোর্ডে চলে আসবেন। আসার পর যেখান থেকে মার্কশিট প্রিন্ট করতে হয়, এখানে দেখুন লেখা আছে মার্কশিট এইচপিআরসি, এই নিচেরটা নয়, মার্কশিট 2024 এটা নয়, মার্কশিট এইচপিআরসি, এতে ক্লিক করবেন। তারপর নিচে অপশন পেয়ে যাবেন মার্কশিট 2025 প্রিন্ট, এখানে ক্লিক করবেন। পরবর্তী যে ইন্টারফেস আসবে, এখানে মিডিয়ামটা বেঙ্গলি সিলেক্ট থাকবে, ক্লাস সিলেক্ট করে নিতে হবে। অর্থাৎ আপনি যে ক্লাসের জন্য মার্কশিট প্রিন্ট করতে চাইছেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো এখানে ক্লাস, এই যে বাটনে নান সিলেক্টেড লেখা আছে, এখানে ক্লিক করুন। এবার আপনি আপনার যে ক্লাসগুলি রয়েছে প্রি প্রাইমারিকে বাদ দিয়ে 1, 2, 3, 4, 5 যেটা আপনি চাইছেন সেই ক্লাসটাকে সিলেক্ট করে নেবেন। ধরুন আমি ক্লাস 1টাকে সিলেক্ট করছি। এরপর এখানে সেকশন আপনাকে নির্বাচন করে নিতে হবে। সিলেক্ট সেকশন বাটনে ক্লিক করে এ বাটনে ক্লিক করুন। তারপর এখানে ডান দিকে সার্চ বাটনে ক্লিক করুন। তাহলেই সেই ক্লাসের সমস্ত স্টুডেন্টের নাম এখানে চলে আসবে। এখানে আপনি অ্যাকশনসের ঘরেতে দুটো অপশন আপনি দেখতে পাবেন, একটা হচ্ছে প্রিভিউ, একটা হচ্ছে প্রিন্ট। তো আমরা এই প্রিভিউয়ে যাব না, সরাসরি একদম সময় বাঁচানোর জন্য একদম মার্কশিট প্রিন্টে চলে যাব। এই ডান দিকের বাটনটাতে আমি ক্লিক করব। ধরুন আমি এই প্রথমে ছাত্রটির জন্য আমি মার্কশিট প্রিন্ট করতে চাইছি, তাই এর সোজাসুজি এখানে অ্যাকশন বাটনের ঘরে যে প্রিন্ট বাটনটা রয়েছে এখানে আমি ক্লিক করব। তাহলেই দেখবেন পেজটা রিফ্রেশ হয়ে একদম প্রিন্ট করার জায়গাতে চলে এসেছে। এখানে আপনারা নিচে প্রিন্ট অপশন দেখতে পাবেন। এবার দেখুন এখানে এই ছাত্রটার ডিটেল শো করছে। এবার আপনি যদি পেজটাকে স্ক্রল করেন তাহলে দেখবেন সেকেন্ড যে পেজটা রয়েছে সেখানেও কিন্তু একই রকম রয়েছে। অর্থাৎ এখানে যেটা দেখা যাচ্ছে যে এই টোটাল মার্কশিটের পেজ, সেই পেজ সংখ্যাটা হচ্ছে 6। সেটা এখান থেকেই আপনারা দেখতে পেয়ে যাবেন। দেখুন 1/6 লেখা আছে, অর্থাৎ 6টা পেজ মিলিয়ে এই ছাত্রটির টোটাল হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড। তাহলে 6টা প্রিন্ট কেন করবেন? তো এর সহজ উপায়টা আমি বলে দিচ্ছি। যেহেতু প্রথম পৃষ্ঠা এবং দ্বিতীয় পৃষ্ঠা একই রকম রয়েছে, তাই প্রথম পৃষ্ঠাটাকে বাদ দিয়ে দিন। যেটা আপনাকে করতে হবে, দ্বিতীয় পৃষ্ঠা থেকে একদম শেষতম পৃষ্ঠা পর্যন্ত আপনি প্রিন্ট করবেন। তো এর জন্য কি করতে হবে, আপনি এখানে দেখুন ডান দিকে অপশন পাচ্ছেন পেজেস। এই পেজেসের এখানে এই যে অল লেখা আছে, এটা ডিফল্ট সিলেক্ট থাকবে, এখানে ক্লিক করবেন। করার পর এখানে নিচের দিকে এসে কাস্টমাইজড বলে যে লেখাটা রয়েছে এখানে ক্লিক করবেন। কাস্টমাইজড লেখার উপর ক্লিক করলেই এখানে নিচে আপনি অপশন পাবেন যে কোন পেজ থেকে কোন পেজ আপনি প্রিন্ট করতে চাইছেন। ধরুন আমি এখানে প্রথম পেজটা যেহেতু বাদ দেওয়ার কথা বলেছি, তাহলে এখানে 2 লিখলাম, দ্বিতীয় নম্বর পেজ থেকে আমার প্রিন্ট হবে, তাহলে আমি এখানটা লিখছি 2 লেখা মাত্রই এখানে দ্বিতীয় পেজটা এসে যাবে। দেখুন এখানে দ্বিতীয় পেজটা যেটা এসেছে সেটা কিন্তু একদম সঠিকভাবে আসেনি, এটা প্রথম পেজটার শেষের কিছুটা অংশটা এখানে এসে গেছে, আপনি কিন্তু দেখতে পাবেন। তাহলে 2 নম্বর পেজটাও আমার দেওয়ার দরকার নেই, আপনি 3 নম্বর পেজ দিন, এটাকে ব্যাকস্পেস দিয়ে মুছে দিন, দিয়ে 3 নম্বর দিলাম। 3 নম্বর দিলেই দেখুন দেখুন যে পেজটা সঠিক রয়েছে সেই পেজটা এসে গেল। মানে অর্থাৎ যেটাকে আমরা দ্বিতীয় পেজ বলছি সেটাকে যদি আমরা এখানে 3 লিখি তবেই এটা এখানে সঠিকভাবে আসবে। তাহলে 3 নম্বর পেজ এসে গেল। এবার 3 থেকে আমি একদম শেষ পৃষ্ঠা পর্যন্ত, মানে এই যে 6 নম্বর পৃষ্ঠা এটা পর্যন্ত আমাকে প্রিন্ট করতে হবে। তাহলে আমি এখানে 3-এর পাশেতে একটা হাইফেন দেব, দেওয়ার পর শেষতম পৃষ্ঠা সেটা হচ্ছে 6, সেটা লিখে দিলাম। তাহলে 3 থেকে 6 পর্যন্ত পৃষ্ঠা, অর্থাৎ 3, 4, 5, 6 টোটাল 4টি পৃষ্ঠা কিন্তু প্রিন্ট আউট হবে একটা মাত্র A4 পেজে। সেটারও পদ্ধতি আরেকটুখানি রয়েছে। তাহলে আপনারা চেষ্টা করবেন যে 3 থেকে 6 এই কথাটি সিলেক্ট করে নেওয়ার বা এই কথাটি লিখে নেওয়ার, কাস্টমাইজড অপশানটাকে আগে সিলেক্ট করে নিয়ে হয়ে গেল। এবার আপনি চাইলে এখান থেকে কালার বা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যেটা আপনি সিলেক্ট করতে পারেন, এটা নিয়ে আমি বলছি না। এবার যদি আপনি প্রিন্ট দিয়ে দেন তাহলে কিন্তু সেটা কিন্তু একটা পেজে প্রিন্ট হবে না, 3 থেকে 6 গোটা পেজে প্রিন্ট হয়ে আসবে। এবার একটা পেজে করার জন্য কি করতে হবে, এই জায়গাটা ভালো করে দেখুন। এরপর আপনাকে যেতে হবে মোর সেটিংসে। এখানে মোর সেটিংসে ক্লিক করার পর নিচের দিকে এসে এখানে দেখবেন পেজেস পার সিট, অর্থাৎ একটা সিটে আপনি কটা পেজকে রাখতে চাইছেন। এখানে বাই ডিফল্ট 1 সিলেক্ট আছে, এই জায়গায় আপনাকে ক্লিক করে দিতে হবে কি 4। দেখুন 4 সিলেক্ট করে দেওয়ার ফলে কি হলো, একটা A4 পেজেই এখানের কিন্তু 3 থেকে 6 নম্বর পেজ পুরোটাই চলে এলো।
হ্যাঁ, এবার হয়তো মনে হবে যে লেখাগুলো তো অনেকটা স্মল হয়ে যাচ্ছে, কিন্তু এই জিনিসটাকে গুরুত্ব না দিয়ে আপনি ভাবুন যে আপনি সবাইকে অনলাইন মার্কশিট প্রোভাইড করতে পারছেন। এমন নয় যে পড়ার মতো ব্যাপারটা নয়, বোধগম্য হবে না এমন কিন্তু নয়, পরিষ্কারই পড়া যাবে। অতএব এইভাবে আপনি সিলেক্ট করে নিলেন, করে নেওয়ার পর এরপর আর কিচ্ছু করার নেই, এরপর আপনি প্রিন্ট অপশানে ক্লিক করবেন, তাহলেই কিন্তু দেখবেন একটা A4 পেজেতে টোটাল মার্কশিটটা একজনের চলে এসেছে। তাহলে এইভাবেই আপনারা প্রত্যেকটি ছাত্রের মার্কশিট কিন্তু এইভাবেই প্রিন্ট করে নিতে পারবেন, তাও আবার একটা পেজের মধ্যে। অতএব এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে এবং উপকারে আসে, তাহলে ভিডিওটি অবশ্যই সকলের সাথে শেয়ার করুন, কারণ আমরা চাই যে ছাত্রছাত্রীরা এই অনলাইন মার্কশিট প্রত্যেকজনই পাক। আর আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।